এই যে আমার কাছে কত সুন্দর ফুল ফুটছে, কলি আছে। তো হ্যানকে দেখছেন আমি গাছ থেকে আর কি সব গোলাপ ফুলগুলো যেগুলো হলো মরে মরে যাবেন সরকার ওগুলো সব কেটে দিছি। যেগুলো মরে গেছিলো ওগুলো কেটে দেওয়া নাকি হয় গাছটা একটু শক্তিশালী হয়, আর যেগুলো কলি আসতেছে ওগুলো ফুলগুলো বড় হয়। তার জন্য যখন কিনা আবার এডিও সুন্দর করে ফুটবো, যখন ফুটে যখন আবার মরে যাবে নবুকা তখন এডিও আবার কেটে দেবো। তো গাছটা আনছিলাম মানে 50 টাকা নাকি 40 টাকা দিয়ে। ফুলগুলো মাঝখানে খারাপ হয়ে গেছিলো গা, মানে কেমন জানি পাতা পাতা হয়ে কেমন জানি হয়ে গেছিলো গা, আবার সুন্দর হয়েছে। আরো পুকুর তো গাছ টাছ কাইটা হালি বানছে সব, এই গাছ ও গাছ, তারপরে কৃষ্ণগ গাছ ছাটা হয়ে গেছে, ওই আম গাছ আসছিল। আর বাড়িতে তো কেউ নেই, বাড়ি একদম ফাঁকা। কাকিরা গেছে বড়দিগো বাসায়, অঙ্কনে দিদি আর দাদু গেছে অঙ্কন গো বাসায়। তো বাড়ি একদম ফাঁকা, আমরা রবনীরা, আর ওই পাশে আছে জনিরা মানে আবদুল্লাহরা নুর আলীরা সবাই আছে। কে বর্ষার মধ্যে নিবেন নৌকা দিয়ে ছেলে দিয়ে ঠিক নাই না ওই হারিবে। এটাও কাটবেন না, এই পাশে গাছ আছিল, এই পাশে গাছ আছিল। এই জায়গায় কিন্তু আমরা সুন্দর বসে থাকতাম বিএনসিতে, আর একবার দোয়া। এই জায়গার বসার মতো কোনো প্রসেসিং নেই, রোদ মানে প্রসেসিং বলতে রোদে বহন না বইলে রোদে বসা গিয়ে শান্তি আছে এরকম। বাড়ি ঘরে একবারে ধোয়া করে হালাইছে। নমস্কার সবাইকে, ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরাও ভালো আছি। এখন হইল বিকেলবেলা, সময়টা খুবই শান্তশিষ্ট, 5টা বাজে। 5টার সময় বা 5:30 এরকম সময় কিন্তু খুবই গ্রামের পরিবেশটা খুবই সুন্দর হয়, এবং কি আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তার জন্য আরো পরিবেশটা খুবই ঠান্ডা দেখেন। তো আমি একটু যাইতেছি মির্জাপুরে, তো বাড়িতে বলি নাই। তো আজকে আবার অনুর জন্মদিন, তো তার জন্য যাইতেছি মির্জাপুর। আমি কোনো প্ল্যানও করি নাই, কোনো কিছুই করি নাই, মানে কইছে একটা কেক নিয়ে আসি। কারণ হইতেছে অনুর আজকে জন্মদিন, আমারে অনেকদিন আগে বলছিল আমার অমুক তারিখে জন্মদিন, বা আমি জানি। আর এখন তো ফেসবুকের যুগ জানেন, ফেসবুকে টুক করে নোটিফিকেশন হয়ে পড়ে আজকে জন্মদিন, কিন্তু আমি ওরে আজকে কিছু বলি নাই কখনো। আজকে সারাদিনও বলি নাই বা কোনো সময় বলি নাই, মানে যে আজকে যে ওর জন্মদিন আমি মানে ওটা দেখাইছি আর কি, আমার মনেই নাই ওর যে জন্মদিন। তো কইছি ছোটখাটো একটা সারপ্রাইজ দিব। তো সারপ্রাইজ বলতে যে কেক কাটুম আজকে, কিন্তু ওই 2 বছর তো করছি, মানে তন্ময়রা আসছিল, কৃষ্ণরা আসছিল, দেখছেন তো বড় করে করছি। আর এইবার তো মানুষও নাই, তো এইবার বুঝতেও যাই নাই যে আমি জানি। তো চলেন যাই মির্জাপুর, যাই মির্জাপুর থেকে আসি, কিছু নিয়ে আসি, তো হয়তোবা দেখলে হয়তোবা খুশি হইব। এই দেখেন আকাশ, আর এই যে আমার নৌকা, নৌকা চলে আছে মোটামুটি, নৌকাটা ধুয়ে। আর এই যে আমাদের নৌকা, আর ওই যে কৃষ্ণকে নৌকা, নৌকাটা অর্ধেক জলে আছে অর্ধেক টানে আছে আর কি। তো নৌকাটা একদিন ধুয়ে করতে হইব। আর ওই দেন বাইলাস, তো ওই যে মাথা দেখা যায়, এই বাইলাস যে আহে, এই বাইলাস আর ওই যে পাতি হাঁস বলতে আমরা যেটা পালি,
তো সেম একই রকম বুঝবেন না যে কোনটা বাইলে, এক নৌকা যদি থাকে তাহলে বুঝবেন না কোনটা বাইলে আসে কোনটা পাতে আসে। দেন কত সুন্দর বাতাস, পরিবেশটা একদম ঠান্ডা শান্তশিষ্ট পরিবেশ। তো যা কথা বলতেছিলাম, তো অনুর আজকে জন্মদিন, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে চলাফেরা করি, তো যতটুক মানে সামর্থ্যের মধ্যে হয় ওই রকমই থাকার চেষ্টা করি। তো আপনারা যে আমাদের বাড়িতে আসেন, অনেকে বলেন অনেক আয়োজন করে, অনেক কিছু বলি, আসলে এগুলো কিছুই না। তো আমার সামর্থ্য যতটুকু আছে, তো ওইভাবে আমি সামর্থ্য অনুযায়ী আর কি খরচ করার চেষ্টা করি। তো কেউ যদি আসে তাইলে হয়তো বা একটু সামর্থ্যের বাইরেও একটু চেষ্টা করি, কারণ এই যে আপনারা যে আমাদের বাড়িতে আসেন এত কষ্ট করে, এক হইলো কথা, আমাদেরকে দেখতে আসেন, অনেক ভালোবাসেন। তো এই ভালোবাসাটা আসলে খাওয়া দিয়ে বা টাকা দিয়ে তুলনা করা যাবে না। ভালোবাসা একটা এমন জিনিস, তো ওই যে আগের মুরব্বীরা বলতো, দেখবেন কোথাও যদি যাই আদর করে যদি ভালোবাসা একটা পানও খাওয়াই, তাও এটা অনেক কিছু। আর যে আবার আরেক জায়গায় গেল, মনে করেন যে যদি খারাপ ব্যবহার করে এবং কি পোলাও মাংস দিয়ে খাওয়াইলো, তাও এটা কিন্তু বিশেষ করে কিন্তু খাওয়াটা কিন্তু পেটে থাকে না। আপনি আমি যত ভালো মন্দ খাওয়াই না কেন, আপনি কিন্তু পেটে রাখতে পারবেন না। আপনি এখন খাওয়াইলাম, সকালে খাইলাম, দুপুরে খিদে লাগলো, বা দুপুরে খাইলাম আবার রাত্রে খিদে লাগলো। আসলে মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা, আন্তরিকতা, এটা হলো সবচেয়ে বড়। তো খাওয়া আসলে বড় কথা না, আপনারা যে আসেন, ভালোবাসেন, এইটাই আমরা মানে নিজের অনেক ভাগ্য মনে করি। আমাদের ভাগ্য অনেক ভালো, আপনাদের মতো মানুষ আমাদের বাড়িতে আসে, কথা বলে, তো এইটাই আমরা অনেক বড় মনে করি, ভাগ্য মনে করি। তো আর কি বলবো, তো যদি কারোর ভালো লাগে আসবেন, আসলে আমরা অনেক খুশি হই। আপনাদেরও হয়তো বা আমাদের গ্রামে আসলে একটু ভালো লাগবো। আর অনেকে আবার আগের মতো আমাদের পছন্দও করেন না, তো আসলেই কমেন্ট দেখে বোঝা যায়। কমেন্টে এখন কোনো ভালো কমেন্টও আসে না যে তা না, কিন্তু ভালোর চেয়ে দেখি খারাপ, ভালো আর সেম খারাপ সমান সমান হয়ে গেছে কমেন্ট। আগে যেমন 50-60টা কমেন্ট করলে ওই জায়গা থেকে 5টা খারাপ আসতো, আর এখন 50-60টা মানে 50টা যদি কমেন্ট করে 25টা ভালো আসে, 25টা খারাপ আসে। হয়তো বা আমাদেরকে আর ভালো লাগে না, বা ওই রকম আমাদের দেখতে মন চায় না, বা কথাবার্তা ভালো লাগে না, এরকম হয়তো বা কিছু একটা হবে। তো আসলে যদি ভালো না লাগে তো কোনো কিছু করে আর কি ভালো লাগানো যাইব না। আর যদি ভালো লাগে তো যেমন চাই তাই করে ওইটাই ভালো লাগবো। এই যে আরেকটা বাড়ি তো মির্জাপুরে সবসময় খালি ভিড় থাকেই, অনেক মানুষজন। অনেক রকম কাঁচা বাজারে জায়গাটা হলো চিনি, একটা লাইট আছে। পান দিন, 30 টাকা পান দেন।
সোলানে ই আছে, কেক আছে, তো কেক নিয়ে যাই। মির্জাপুরে এমন কোনো কিছু দেখানোর মতো কোনো সিস্টেম নেই। মির্জাপুরে ভিড়টা বেশি, তাই না ভাই? এই জায়গা কেক নিয়েছি, বাজার আছে মিষ্টি, বৃষ্টি নামবে, বৃষ্টি নেমে গেছে। তো এই যে এসে পড়ছি বাড়ির কাছাকাছি, খালের পাড়ে। ওই যে বাড়ি দেখা যায়, দেখেন আকাশটা কত সুন্দর হয়েছে। একখান দিয়ে রোদ বেরোয় আর একখান দিয়ে বেরোইতে পারে না, কারণ এখন বাজে 6:30, একটু পরে আর কি বেলা ডুবতো। এই যে সব কিছু নিয়েছি, এদিকে আছে চিনি, ডাউল আছে, দিদির জন্য পান আছে, একটা লাইট আছে, আর 1 কেজি মিষ্টি নিয়েছি, আর 2 পাউন্ড কেক নিয়েছি। তো আসলে কি এখন তো আমরাই খাই, আর বাড়িতে এখন লোকজনও থাকে না। তো আগে কিন্তু এই কোনো অনুষ্ঠান এলে আসলেই লিখনের কথা আর নিলয়ের কথা মনে পড়ে বেশি, কারণ কোনো কিছু আনলেই কিন্তু আমি বেশিরভাগই দেখতেন ওগো ছাড়া খাইতাম না, ওগো দিতাম খাইতাম, এরকম একটা অবস্থা ছিল। তবু কথা কই মনে পড়ে, এখন তো আর ব্যস্ত খাইতে পারি না, আর এখন তো আর আমাকে ব্যস্তও নাই, এখন তো ওরা চলে গেছে। আমাকে ব্যস্ত যদি থাকতো তাহলে তো হইতোই। তবু কথাই মনে পড়ে, হয়তো বিরতি দেখছেন, আমি কিন্তু কোনো খুবই সময় কাটাইছি, তার জন্য আর কি বেশি বেশি মনে পড়ে। তো আমি পোলা পানের সাথে সময় ডাকাটাই বেশি, এই যেমন অঙ্কন আসে না, অঙ্কনগুলোর সাথে নিলয়, লিখন, তাই পোলা পানের সাথে সময় কাটাই বেশি, আমার খুবই ভালো লাগে। আমার বড় মানুষের চেয়ে সময়, মানে বড় মানুষের সাথে সময় কাটানোর চেয়ে পোলা পানের সাথে একটু দুষ্টুমি করবো, একটু খেলাধুলা করবো, এই সময়টা আমি কাটাই বেশি, আমার কাছে খুবই পছন্দের জিনিস এটা। তো লিখন, নিলয়ের কথা মনে পড়ে, খুবই মনে পড়ে, কিন্তু কখনো প্রকাশ করা হয় না, কারণ প্রকাশ করলে হয়তো বা অনেকে বলবেন যাগো গো ই করেন, তারা আবার হয়তো বলবেন এই যে ভিউয়ের জন্য ওগো নাম কয়, কিন্তু আসলেই না, রক্তের সম্পর্ক তো মনে পড়ে। তো চলেন যাই, বাড়িতে যাই। তো জানি না আমি আজকে কেক নিয়ে আসছি, ওর মনে করছে আমি জানি না। তো দেখা যাক রিয়াকশনটা কেমন হয়, রিয়াকশন দেখাইতে পারবো কি না, অনেক কাজ কাম করতেছে নাকি কোনো অন্য বছর খাওয়া দাওয়ার আইটেম হয়, তো এই বছর আর খাওয়া দাওয়ার আইটেম করা হয় নাই। তো লোকজন নাই, কাকিরা বাড়িতে না, কেউই বাড়িতে না, তার জন্য আর লোকজন না থাকলে তো ভালো লাগে না, ওরকম হবে। কেউ তো বাড়িতে না, আমাদের আবার ধান ভাঙ্গাইতে হইব, ওই যে সিদ্ধ ধান রাখা হয়েছে। পাক পাক কি আমি না স্বপ্নে দেখছি, আমি কালকে স্বপ্ন দেখছি, জানো কি আমি দেখছি দেখতে যে আছে আজকে ব্যক্তির বার্থডে, ব্যক্তি তাও তোমার জন্মদিনে মা তো কইলাই না আজকে। আমি তো কই নাই, আগে কইছিলাম না। হ্যাঁ মেলা দিন আগে কইছিলে।
আজকে কই নাই ইচ্ছা করে কই নাই কেন নিয়ে ইচ্ছা করে কোন নাই এমনি কই নাই বুঝছেন কে কে গান তো না কে কানি নাই সেই যে গাছের উপরে মানে জাম্বুরা গাছের উপরে গাছ পড়ে এই জাম্বুরা ব্যক্তি পড়ে গেছে গা জাম্বুরা না ব্যক্তি পড়ে গেছে গাড়ি হব জাম্বুরা কি ভালো হইব এটা এটা কাটো এটা নষ্ট হয়ে যাবো গা তো বাতি কি হয়েছে বাতি হয়েছে এমনি কাটুম না খালি মাথালে দেখালি হয় নাই বাতি আর 2 দিন গেলই খাওয়া যাবো না তিতা নাকবো খাওয়া যাবো না Only mama me happy birthday ne lekha ase তো এবার সেই যে আয়োজন করা শেষ আয়োজন বলতে আজকে সিম্পল একদম কোনো অনুষ্ঠান নেই এমনি একটু খালি শখ কইলাম আমি এই যে আঞ্জা দিয়ে আর কি কেউ বলি নাই হুট করে নিয়ে আইছি বুঝতে দেয় নাই যে না অবনীও জানি না রে অবনী আচ্ছা তোর মামি দেখি রেডিও বের কইছ কি রে কো তোমার কইছে না বাবা সমলক্ষ বাহিনী হয়েছে তাহলে দিদি রেডি তোমরা তোমার বড় মা তো এমনিতেই সুন্দর বড় মা তো সুন্দর আগে লেবো না দিদি তো কি খবর টবর ভালো আয়োজনটা কেমন লাগলো দিদি হুট করে করলাম কেউ না জানিয়া ঘুম পাইলে সাতান প্রায় দেখি ই আমার কোন থেকে এলো না কি তুমি তো আমার এবার জানাই নাই যে তোমার জন্মদিন এই কবে জানি জ্বালাইছিলে আজকে তো আর জানাও নাই জানাই নাই কেন গে এমনি কইছে বাড়িতে মানুষজন নেই তেন নিয়ে না আমরা তো অবনিয়া পর আর মামিরা কইছে হাজবান নিকে না ই আনছে কেক আনছে তো তোমার অনুভূতি কেমন ভালোই অনুভূতি সারপ্রাইজ আমার থেকে দিদি বেশি সারপ্রাইজ যে দিদি তো ঘুমে না অনু তো তাও ই করছে মানে অবনি কইছে কিন্তু দিদি একবারে সারপ্রাইজ সবাই উঠলো দিদি ওইটা খালি যে কাপড়টা চেঞ্জ করলো না দিদি বাবু কেমন লাগলো দেখে ঘুমানো লাগে বাবু ঘুমাইছিল না বাবু তো এই যে আমাদের আজকে ছোট্ট একটা আয়োজন তো আমরা যারা যারা আছি তো সবাই মিলে একটু আনন্দ করতে একটু করি বেশি না কারণ জন্মদিনের কথা বলে নাই বললে আমিও একটা সারপ্রাইজ দিই আমাকে অনুরে ছোট্ট একটা সারপ্রাইজ তো অনুমান করছে এইবার জন্মদিন আর কি উদযাপন হবে না না অনু বলে নাই আমারে আর মনে করছে হয়তো হবে না কিন্তু যাই হোক আমরা ছোট মোটো একটা আনন্দ করি যেহেতু আমাদের আগের মতো মানুষ নাই আগের জন্মদিনে মানে অনুর জন্মদিনে দেখছেন অনেক লোকজন ছিল মার জন্মদিনে অনেকে আসছিল তো এই যে এখানে আর কি কেকটা কাটি আপনারা সাথে থাকেন দেখেন অবনি কেনা করবো হ্যাপি বার্থডে কেনা করবো এটা আগে তোরা মনে আগে তোরা Mami,
মম দিয়ে ধরো তো এটার মধ্যে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ও কমান সে হ্যাপি বার্থডে টু ইউ নি মামি তোর তো কেউ আর মামি কষ্ট নাই না হ্যাপি বার্থডে হয়ে গেছে গা এখন নিবাইলে কান কাটো কাটো আমনি ধরো দিদি ধরো মা ধরেন বাবু ধরো তো নিছি না কোন বেলে নিছি হ্যাঁ হইছে এই হাত ধরো বাবু হ্যাঁ ওইছে তো তাই না আমি তো বের করে বের তো খাওয়াই দিই দিদি তো কেক খাইবো না ও কেমন বাবু দিদিরে মিষ্টি দিই তো হাই লক্ষ্মী করব দিয়ে আমনি তে কেমনে কি তে তো ইয়ে খাও তোমার মামিরে খাইয়ে দাও তাহলে তাহলে এমুরে খালি মিষ্টি খাইয়ে দাও কে কি খাইতে দাও রে দিলে তুমি খাও তো না বাইরে খাও দাও তুমি একটু খাও তুই খা তুমি খাও এই খাইও না খাও না খাও না দিদি তুমি কোন গেছো এই যে নিয়েছি। এই যে দিদির হলো তফিল দেখা যাক দিদির তফিলে কিরকম আছে ইহে মোটা বান্ডিল গো দেখা যাবে না ও দিদির তফিলে তো অসম্ভব জিনিস দেখা যাচ্ছে খালি 200 টাকা দিদি 200 টাকা দিলে লস হইব দিদি লস হইব 200 টাকা দিলে তুমি তো আর কেক খাও না 20 টাকা দেও 50 টাকা দেই দাও তো এই যে আমাদের কেক কাটা শেষ এখন আবার মিষ্টি মুখ করাইতেছে আর ধান দুব্বা তো আসলে হুট করে আনা হয়েছে বিকেল আনা হয়েছে জানি কই নাই ধান দুব্বা আসলে তোলা হয় নাই তো মা দিল 500 টাকা আর বাবা দেব 500 বাবু কত দিবে 500 কেমনি কামাই করবা কবে তোমার কি 1000 টাকা দিবার শখ হয় 1000 দিলে আমি দিয়ে দিই আমি চালিয়ে দিই আমার আবার পরে দিও আচ্ছা মানে আওলাদ দিলাম তোমারে আচ্ছা আচ্ছা 100 টাকা দেন 100 টাকা ক আবার ভিডিওর পরে ফেরত দিবে কও বাবু কও ভিডিওর পরে ফেরত দিবে আবার বিধি পরে না বিরাট দেন ফিরে দে এই মিষ্টি মুখ করাইলা না হ্যাঁ ঠিক আছে আর 500 টাকা দিতাম বাকি দিন আচ্ছা আবার পরের বছর দেন ওই 500 হ্যাঁ আচ্ছা একটু একটু করে দিন ওইছে খালি দেব তো শেষমেশ দিদি এসে পড়ছে দিদির
এ তোমরা ব্যাকে একটা ভুল করে আলাইছ, কেউ জল খাওয়াও নেই, জল খাওয়াই নাই তাই না? হ্যাঁ খাওয়াইছে। আমার মন নাই আমি মা খাওয়াইছে। আগে জানা হাতলে তো বাহারি ই করন গেত কি করেন যেত? দুব্বা মোবাইল দিলে তুলন গেত দিয়ে দিতে 2000। এতে তোমার কামাইতে ভালো। না মা মিষ্টি হবে তোমার মেয়ের জামাই মিষ্টি করে নিয়ে 500 টাকা দিল। হ্যাঁ মিষ্টি দিবেন নি কেন? আহারে না গেল বাই না তুই মাত্র অবনি মিষ্টি খালো না অনবনি, তোমার কিছু দেনাবো না? হ্যাঁ আন্ডা এটা কোদলে না হেনা মনে পকেটে বসতে নিচ্ছে না। বলবার আগে দিয়ে খেয়ে পুরা মানে আগে দিয়ে তুই সাথে থাক গে না হইছে দে। মা বড় আচ্ছা নিয়ে হোগা। অবনি গিফট অনেক সুন্দর। ধন্যবাদ। কত দিল ওবনি ওবনি কত দিল বাবা বা ওবনি তোমার আবার দুমা Happy birthday to you. Happy birthday to you. এই যেমন 5000 আমার একটা দাদু নিয়েছিলেন। আমার দুই কালা দুই দেড় সাল ধরে মধ্যে আমার একটা তুমি খাইয়ে দিলেন না বক্তারে? তুমি বক্তারে মিষ্টি খাও না কেক খাইয়ে দাও? কে মিষ্টি খাম না, তাহলে কেক খাইয়ে দাও। নাকি খাম না মিষ্টি খাই। হাই রে তো হইছে কেন খায় দাও? না না ব্যাগটা নিয়ে আনছে তো এই পাশে কেক কাটা হয়ে গেছে। কেক সবাই দেয়, সবাই বলতে তো আমরাই। এই জায়গা মশার জন্য, অবনীর জন্য, নুপুরের জন্য মিষ্টি আছে। কেক আছে। মিষ্টি কেক ধরো অবনী, তোমার দাদু দিও, তুমি খাইও। আচ্ছা মা তুমি খাও। আমি তো খামো। এই মা মাই না ধরো, এই ক্রিম ছাড়া নাও তুমি। মিষ্টি মিষ্টি নিয়ে খাও। দিদি দিদি না দিদির জন্য চানাচুর আছে, মিষ্টি আছে। কারণ বর্মা খান আর দিদি তো কেক খায় না। তো যাই হোক, আমাদের উদযাপনটা কেমন হইলো সবাই কমেন্টে জানাবেন। তো ছোট মোটো আর কি আয়োজন করছিলাম, একটু কেক কাটা আনন্দ ফুর্তি করলাম, মানে আমরা যে কয়জনই লোক আছে একটু আনন্দ করলাম। তো একটা কথাই, আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমরা জানি যেরকম আছি উপরওয়ালা যেরকম চালাইতেছে এরকম জানি যাইতে পারি, কৃষি কাজ কাম করে যাই। তো যেমনি আছি এমনি জানি থাকতে পারি, এটাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো আবার এনে কিছু কেক আছে, তো কালকে দিয়ে আসবো কেক আর মিষ্টি ভানু কাকারে, মানে সুমন কাকারে আর দাদুরে। আর এই জায়গা আছে আর কিছু, ওই যে আরিয়ানরে একটা দিমু কেক, আর ওমর আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহর একটা দিমু।
নুরালি না ও আব্দুল্লাহ নুরালি আব্দুল্লাহ নুরালি তাই না আব্দুল্লাহর ভাই নুরালি। তো আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আর আজকে ভিডিও বর্ণনা করি, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পাশে মিষ্টি আছে, কেক আছে, এই যে বুলু আর কালুরে ভেঙে ভেঙে দিমু।